নবী আবার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা আপনি আপনার সন্তানটাকে মাফ করিয়া দেন। মহিলা আবার ডাক দিয়া বলতেছেন, নবী না না না, আমি আমার সন্তানের মাফ করব না। নবী ডাক দিয়া বলেন, মা আপনি কেন মাফ করবেন না? এবার মা ডাক দিয়া কয়, নবী আমার এই সন্তান একদিন আমার সাথে ঝগড়া তর্কে জড়ায়া হাতের মধ্যে একটা লাঠি লইয়া আমাকে এমন জুড়ে আঘাত, ও ইটের আঘাতে আঘাতে আমি মা জমিনে পড়ে গেলাম। অতএব আমি আমার সন্তানের মাফ করব না। নবী আবার আল্লাহকে ডাক দিয়া বলেন, ও মালিক, এই মায়ের চোখের সামনে একটু সন্তানের আযাবটা দেখায়া দেন। মা যখন সন্তানের আযাব দেখলো, মা একটা চিৎকার দিয়া বলেন, ও নবী আমার, আমি আমার সন্তানের মাফ করে দিলাম। কারণ হলো সন্তান আমার সাথে যতই অন্যায় করে না কেন, যতই বেয়াদবি করে না কেন, কিন্তু সন্তানের কষ্ট আমি মায়ের চোখের সামনে সহ্য করতে পারি না। এর যুবক, ওই উত্তরবঙ্গের ঘটনা, আল্লাহর এক বান্দা যুবক মা বাবার কাছে আইসা সন্ধ্যার সময় আইসা বলতেছেন, বাবা 10,000 টাকা দাও। বাবা জানে সন্তানকে যদি টাকা দেয় বাজে আড্ডা দিয়া নেশাই পড়িয়া বন্ধু বান্ধবদের পাল্লায় পড়িয়া টাকা নষ্ট করে ফেলবে। বাবা এবার টাকা না দেওয়ার কারণে বাবাকে রাস্তার মধ্যে ফালাইয়া এমন জোরে আঘাত, এমন জোরে আঘাত, এক পর্যায়ে দুঃখিনী মা আড়াল থেকে আয়েশা বলতেছেন, বাবা তোর পায়ে ধরে বলি তোর বাবাকে আর একটা আঘাত করবি না, একটা আঘাত করবি না। এবার মাকে লাত্তি মাইরা ফালাইয়া এবার সন্তান হুন্ডা নিয়ে চলিয়া গেল। হুন্ডা নিয়ে যাইতেছেন রাস্তার এক পাশে দিয়া যাইতেছেন, রাস্তার পাশে একটা কোরআনের বয়ান চলতেছে, আল্লাহর ওলি বয়ান করতেছেন মা বাবার হক সম্পর্কে, মা বাবার খেদমত সম্পর্কে আল্লাহর ওলি বয়ান করতেছেন। এবার বান্দা হুন্ডাটা থামাইয়া আল্লাহর ওলি মুখের জবানের বয়ানগুলো শুনতেছেন। যুবকের চোখ দিয়া পানি বের হইতেছে। এক পর্যায়ে যুবক বেহুশ হয়ে গেল। হুশে আসিয়া বান্দা এবার ওই আল্লাহর ওলির হাত ধইরা বলতেছেন, হযরত তাড়াতাড়ি আমাকে তওবা করায়া দেন, আমি আমার বাবার সাথে বিয়াদবি করেছি। এবার যুবক ওই আল্লাহর ওলির কাছ থেকে ক্ষমা চাইয়া তওবা করিয়া ওই বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গিয়া দরওয়াজার মধ্যে আঘাত করার সাথে সাথে আম্মাজান টের পেয়ে ফেলছে, আমার সন্তান বুঝেই চলে আসছে। এবার ওই যুবকের মা টের পাইয়া দরজাটা খুলে না ভয়ে, আবার যদি মারধর করে এই ভয়ে দরজা খুলি না। এবার যুবক মাকে ডাক দিয়া বলেন, মা আমি আমার বাবার সাথে আর বিয়াদবি করতে আসি না, আমি আমার বাবার কাছ থেকে ক্ষমা চাইতে আসছি, তাড়াতাড়ি আমাকে একটু দরজাটা খুলিয়া সুযোগ করিয়া দেন, আমাকে একটু সুযোগ করিয়া দেও, আমি আমার বাবার কাছ থেকে ক্ষমা চাইব। এর যুবক যারা নাকি মা বাবার সাথে বিয়াদবি করেছো, তাড়াতাড়ি গিয়ে আজকেই বয়ান শুনিয়া বাড়িতে গিয়া মা বাবার কাছ থেকে গিয়া তাড়াতাড়ি ক্ষমা চাইবা। আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি নাকি বেজার? আওয়াজে বোঝা গেছে মনে হয় বেজার। সবাই খুশি তো ইনশাআল্লাহ? এটা এমন একটা দামি মজলিস, যেই মজলিসের মধ্যে বসলেই গুনাহ মাফ। দুনিয়ার এমন একটা মজলিস দেখাইতে পারবেন যে ওই মজলিসে বসলে গুনাহ মাফ? চেয়ারম্যানের, মেম্বারের, এমপির, মন্ত্রীর? রাহমাতুল লিল আলামিন বলেন,
ও সাহাবায়ে কেরাম, দুনিয়াতে তোমরা যেই জায়গার মধ্যে জান্নাতের বাগান দেখতে পাও, সাথে সাথে জান্নাতের বাগানের মধ্যে বসে যাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? নবীজি বললেন, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিস সম্পর্কে আলোচনা হয় ওই জায়গাটাই জান্নাতের বাগান। তাহলে আমরা কোথায় বসলাম? এই বাগানের মধ্যে যারা নিয়তটাকে সহি করিয়া বসবেন, বসার সাথে সাথে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মালিকের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত, আমি আল্লাহ তাআলাকে ছাড়া, আমি আল্লাহ তাআলাকে ব্যতীত ভিন্ন কাহারও ইবাদত করা যাবে। সবাই একমত তো ইনশাআল্লাহ? তারপর মা বাবার সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, মা বাবার খেদমত করা। আল্লাহ তাআলার ইবাদতের পরেই বলতেছেন মা বাবার খেদমত করা। তাদের থেকে একজন অথবা উভয়জন যদি আপনার বার্ধক্যে উপনীত হয়, আপনার নিকট থাকে, এদেরকে উফ শব্দ বলিও না, তাদের সাথে ধমক দিয়া কথা বলিও না, সম্মানজনক কথা বলো। মা বাবার জন্য বিনয়ের ডানা বিছায়া দাও, আর মালিকের কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমার মা বাবার উপর রহম করুন, দয়া করুন, যেমন ভাবে আমার উপর ছোট সময় আমার মা বাবা রহম করেছেন, দয়া করেছেন। রহমাতুল্লিল আলামিনের কাছে এক সাহাবী গিয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম আমল কোনটি? নবী বলেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম আমল হচ্ছে নামাজ। নামাজ পড়ি তো ইনশাআল্লাহ সবাই? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কি? নবী বললেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। তারপর বললেন, কুলতু সুম্মা আইয়ুন, তারপর কি? নবী বললেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। তাহলে আমাদের আয়াতের মধ্যে কি বুঝতে পারলাম? আল্লাহ তাআলা কি বললেন? যে আল্লাহ তাআলাকে ছাড়া ভিন্ন কাহারও ইবাদত করা যাবে? সবাই বলেন। আপনাদের নিয়ত কি বট গাছের ইবাদত করা যাবে? কবরে, মাজারে, দরগায়, পাথরে, পাহাড়ে এদের ইবাদত করা যাবে? ইবাদত একমাত্র চলবে কার? মালিককে আপন বানাইতে হইলে অনেক কিছু ত্যাগ করতে হয়।
আমাদের রব কে? আমাদের আসল মালিক কে? ওই মালিককে আমরা সবাই খুশি করাইতে চাই তো ইনশাআল্লাহ। আমরা কি পরিমাণ মালিকের জন্য ত্যাগ করি, অথচ আল্লাহ ওয়ালারা কি পরিমাণ ত্যাগ করেছেন। আল্লাহর এক বান্দা মালিকের দরবারে নামাজের জন্য দাঁড়াইছেন। নামাজে দাঁড়াইয়া এবার পড়তেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু জায়গায় যখন বান্দা আসলো, সাথে সাথে বান্দার কানের মধ্যে গায়েবী একটা আওয়াজ আসছে। ইয়্যাকা না'বুদু এখানে অর্থ হলো, আয় আল্লাহ, আমি আপনার একজন আবেদ, আমি আপনারই ইবাদত করি। গায়েবী আওয়াজ আসছে, বান্দা তুই আমি মালিকের ইবাদত করো না, তুই মানুষকে, তোর পিছনে মানুষকে দেখানোর জন্য তুই আমি মালিকের ইবাদত করো। এই কথা যখন বান্দার কানের মধ্যে আসছে, বান্দা এবার নামাজটা বাদ দিয়া বলতেছেন, আমি আমার মালিক আল্লাহ তাআলার ইবাদত করি, যদি এর সাথে অন্য কাউকে মিলাইতে হয়, মানুষকে দেখানোর জন্য আমার ইবাদত যদি হয়, তাহলে আমি এখানে ইবাদতই করব না। বান্দা আবার ওই জঙ্গলের মধ্যে নির্জন জায়গায় চলে গেছে। ওই জায়গায় গিয়ে আবার নামাজের মধ্যে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া আবার পড়তেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা এই জায়গার মধ্যে আসার পরে আবার বান্দার কানের মধ্যে গায়েবী আওয়াজ আসছে, বান্দা তুই আমি মালিকের ইবাদত করো না, তুই তোর টাকা পয়সা ধন সম্পদের ইবাদত করো। এই বান্দা আবার নামাজ বাদ দিয়া জঙ্গল থেকে আইসা বাড়িতে আইসা মানুষদের কাছে বান্দার যেই সমস্ত টাকা পয়সা ছিল, যেই সমস্ত ধন সম্পদ ছিল, মানুষের কাছে বন্টন করিয়া দিয়া আবার ওই বান্দা আবার ওই জঙ্গলের মধ্যে গিয়া নামাজে দাঁড়াইছে। নামাজের মধ্যে দাঁড়াইয়া আবার পড়তেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই জায়গার মধ্যে বান্দা যখন আবার আসলো, আবার বান্দার কানের মধ্যে গায়েবী আওয়াজ আসছে, বান্দা তুই আমি মালিকের ইবাদত করো না, তুই তোর বিবির ইবাদত করো, তোর বিবি এত সুন্দর, তুই তোর বিবির ইবাদত করো। বান্দা আবার নামাজ বাদ দিয়া বাড়িতে গিয়া আবার বিবিকেও তিন কথা বইলা বিদায় করে দিল। আজকে এখান থেকে আলোচনা শুই না, আপনারাও কি এমনটাই করবেন নাকি যে বাড়িতে গিয়ে আপনাদের বিবিদেরকে বিদায় করে দিবেন? কথা কই না। ওই বান্দা আমার মালিকের এত বড় আশিক হয়েছে, আমার মালিকের জন্য পাগল, এত পরিমাণ আশিক হয়েছে। বান্দা আবার আমার মালিকের তালাশের জন্য, মালিকের দিদার লাভ করার জন্য বান্দা পাগল। তিন কথা বইলা বান্দা আবার
বিবিকেও বিদায় করে দিল। আবার জঙ্গলের মধ্যে গিয়া নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া আবার পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই জায়গার মধ্যে যখন আবার বান্দা আসলো, আবার বান্দার কানের মধ্যে গাইবি আওয়াজ আসছে, বান্দা তুই আমি মালিকের ইবাদত করো না, তুই তোর পোশাকের গরমের ইবাদত করো, তোর পোশাক এত সুন্দর, তুই তোর পোশাকের ইবাদত করো, আমি মালিকের ইবাদত করো না। বান্দা আবার নামাজ বাদ দিয়া বাড়িতে গিয়া বান্দার আলমারি থেকে যেই সমস্ত পোশাক ছিল সব মানুষদের কাছে বন্টন করিয়া দিয়া নিজের প্রয়োজনীয় যেই সমস্ত পোশাকগুলো ছিল ওইগুলো রাইখা সব মানুষদেরকে দিয়া দিছে। বান্দা আবার ওই জঙ্গলের মধ্যে গিয়া নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া আবার বান্দা পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই জায়গার মধ্যে বান্দা যখন আবার আসছে, বান্দার কানের মধ্যে গাইবি আওয়াজ, বান্দা তুই এখন আমি মালিকের ইবাদত করো। এই ইবাদতটাই হয়েছে একমাত্র আমি মালিক রবের জন্য। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजूर। एकमात्र इबादत करबो कार, सबाई बोलें या अय्युहान नासु उबुदू الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। একমাত্র ইবাদত করব কার? একমাত্র ইবাদত চলবে আল্লাহর। এর নবীর উম্মতের দল আজকে এখানে যেমন একটা অনুষ্ঠান হইতেছে, বয়ান চলতেছে, আমার মালিক আল্লাহ তাআলাও ওই রূহ জগতে আমাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছেন। কয়টা? তার মানে আল্লাহ মাহফিল করেছেন। মাহফিলের দরকার আছে না নাই? বেঈমানেরা বেহুশ হয়ে গেছে, মাহফিল কিভাবে বন্ধ করা যায়, ঠিক নেই। এক দিক দিয়া বলে তাবলীগ বন্ধ কর, আরেক দিক দিয়া বলে চরমনায় বেশি গলা বাইরে আইতেছে, এদেরকে একটু নিচু নামাও, কওমি মাদ্রাসা বন্ধ করে দাও। অথচ এই কোরআনের বাগানের হেফাজতকারী কি? এই বাগানের দিকে যারা বদনজরে তাকাইবা তাদের চক্ষু নষ্ট হয়ে যাবে। আমার মালিক আল্লাহ তাআলা ওই রূহ জগতে আমাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছেন। একটা অনুষ্ঠান করেছেন মাগরিবের পর, আরেকটা অনুষ্ঠান করেছেন এশারের পরে। এক অনুষ্ঠানের মধ্যে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত সব নবীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করলেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরু থেকে নিয়া আর
পৃথিবীর শেষ পর্যন্ত যেই সমস্ত মানুষ আসবে এবং আসছে সবার রূহগুলোকে নিয়ে একটা ওয়াজ করেছেন, অনুষ্ঠান করেছেন আমার আল্লাহ। এর নবীর উম্মতের দল সব মানুষদেরকে, সব মানুষের রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে লইয়া এবার মালিক আমার আল্লাহ তাআলা, আমার রব ওই সমস্ত রূহগুলোকে নিয়ে সামনে রাইখা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সমস্ত রূহগুলোকে, আলাস্তু বিরব্বিকুম, কি বলছে? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলো সাথে সাথে আমার মালিকের সাথে সাথে জবাব দিলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। আল্লাহ আমাদেরকে কি বললেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সাথে সাথে বললাম, হ্যাঁ আপনি তো আমাদের রব। অতএব আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আমার মালিকের সাথে আমরা সাথে সাথে জবাব দিলাম, আমাদের রব আপনি, আপনি তো আমাদের রব। এখন জবাব দেওয়ার পরে ওই রূহ জগতে আমরা আমাদের রবকে স্বীকার করে আসলাম। আল্লাহ আবার আমাদেরকে দুনিয়াতে পাঠায়া দিলেন। 70 বছর 100 বছর পর্যন্ত আমাদেরকে একটা জিন্দিগি দিয়া দিলেন। এবার দুনিয়াতে আইসা আমরা যখন পরকালে আবার মাওলা পাকের ডাকে আবার যখন আমরা কবরের মধ্যে চলে যাব, কবরের মধ্যে ঢুকার পরে আমাদেরকে যখন কবরের মধ্যে শোয়া আসবেন, আসার পরে ফেরেশতারা প্রশ্ন করবেন কি, মার রব্বুকা, কি বলবেন? মার রব্বুকা। ওই রূহ জগতে আমাদেরকে কি বলছিলেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কিন্তু আমার মালিকের সাথে 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 জবাব দিলাম যে আপনি আমাদের রব। আবার কবরের মধ্যে যাওয়ার পরে আবার প্রশ্ন করবেন যে মার রব্বুকা, তোমাদের রবকে? ওই জায়গায় স্বীকার করে আসছি আপনি আমাদের রব। আবার কবরের মধ্যে যাওয়ার পরে আমাদেরকে আবার প্রশ্ন করবেন মার রব্বুকা, তোমাদের রবকে? প্রশ্ন করার কারণ হলো আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এই জিন্দিগিটা যে কাটায় গেলাম, আমার মালিক রবের গোলামি কতটুকু করলাম, আমার রবের কি আমি স্মরণ করে যাইতে পারলাম? এই জন্য আবার এই কবরের মধ্যে এই প্রশ্নটা করবি। দুনিয়াতে আসে আমরা কত রং তামাশার মধ্যে পড়ে গেলাম। আমাদের রবকে, এই কথাটা আমাদের কোনো স্মরণই নাই। আমাদের রবের নামটা যেন মুখস্থ থাকে, কবরের মধ্যে যেন আমরা সহজভাবে প্রশ্নের উত্তরটা দিতে পারি। আমার আল্লাহ নবীকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে, ও পয়গম্বর, আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম। আমি মালিক, আমি রবকে কিভাবে তারা মনে রাখবে? বান্দাদের জন্য, আপনার উম্মতদের জন্য আমি রবের নামটা স্মরণ রাখার জন্য আপনাকে আমি 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছি। রহমাতুল লিল আলামিনের মনটা বেজার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সর্বপ্রথম কয়েকত নামাজ নিয়ে আসছিলেন। কয়েকত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন।
কমাইতে 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 কয় ওয়াক্ত নিয়ে আসলেন। আমার মায়ের নবীর মনটা ছোট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি মনটাকে ছোট করিয়েন না, মনটাকে ছোট করিয়েন না। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। মকুন সুরাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইন্নামাজ ইমদাদ দাগা ইস্তাইনু আয়াতে কুরআবাখা। আমার রবকে স্মরণ রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পদ্ধতি শিখায়া দিলেন। এই পদ্ধতির নাম হলো নামাজ। নামাজের মধ্যে আমরা আমাদের রবের নামটা কিভাবে খেয়াল করব, কিভাবে জপব। আমরা যখন ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজ কয় রাকাত? সবাই বলেন। ফজরের ফরজ নামাজ 2 রাকাত, সুন্নত মোট কয় রাকাত? সবাই বলেন। ফজরের ফরজ নামাজ 4 রাকাত। ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। যারা পড়ে এরা না জানে। আমরা নামাজ পড়িনি ইনশাআল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। যখন সুন্নত নামাজের মধ্যে পড়ি, আমরা সুন্নত 2 রাকাত পড়ি। 1 রাকাতের মধ্যে আমাদের রবের নামটা কয়বার লওয়া হইতেছে? আমরা যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলিয়া দাঁড়ায়া যাই, সানা পড়লাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, আবার যখন পড়া শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রবের নাম আসছে কি আসছে না? সবাই বলেন আসছে কি আসছে না? মনে রাখবেন, রবের নাম 1 রাকাতে কয়বার লওয়া হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। এখানে সূরা ফাতিহার মধ্যে রবের নাম কয়বার আসছে? 1 বার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রবের নাম 1 বার। আবার যখন সূরা মিলাইয়াস আমরা আবার যখন রুকুতে গেলাম, রুকুতে গিয়া আল্লাহু আকবার বলিয়া রুকুতে যাওয়ার পরে আমরা পড়ি রুকু তাসবিহ 3 বার, 5 বার, 7 বার। সুবহান রাব্বিয়াল। রবের নাম আসছে কি আসছে না? 3 বার, 5 বার, 7 বার, ওইগুলো বাদ, শুধু 3 বারই দূরি সর্বনিম্নটা। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ওই সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর এখানে 3 বার, আর এখানে 1 বার, মোট হইছে কয়বার? 4 বার। এবার যখন রুকু হইতে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আসছে কি আসছে না? কয়বার হইছে? সবাই বলেন, হিসাব জানেননি? কয়বার হইছে? 5 বার। এবার যখন আল্লাহু আকবার বলিয়া সাজদায় গেলাম, সাজদার মধ্যে গিয়া আবার পড়তেছেন সুবহান রাব্বিয়াল আলা, রবের নাম আসছে কি আসছে না? 2 সাজদার মধ্যে রবের নাম 3 বার করে কয়বার? সবাই বলেন। এই 6 আর 5 কতবার? সবাই বলেন। 6 আর 5 কতবার? 11 বার।
এক রাকাতের মধ্যে যদি 11 বার হয়, আর 2 রাকাতের মধ্যে কয়বার? সবাই বলেন। 2 রাকাতের মধ্যে 22 বার। এমন করে করে 4 রাকাতের মধ্যে রবের নাম কয়বার? 44 বার। কয় 40 বার? ফজরের 4 রাকাত নামাজের মধ্যে আমাদের রবের নাম কয়বার লওয়া হইতেছে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার রবের নামটা লওয়া হইতেছে 352 বার। কতবার? 352 বার। এর মুমিনের দল, আমার মালিকের নামটা যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক দিন 352 বার জপে যেতে, কবরের মধ্যে যদি যেতে পারো, সাথে সাথে যখন তোমাকে বলবেন মার রব্বুকা, তুমি সাথে সাথে ফেরেশতার প্রশ্নের জবাব দিয়ে দিবেন আমার রব একমাত্র আমার আল্লাহ। আসছে কি আসছে না? রবের নামটা রবের নামটা কবরের মধ্যে আমরা যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে দৈনিক পড়া হইতেছে 352 বার, শুধু নামাজের মধ্যে, নফল তো বাদই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়া হইতেছে 352 বার। 352 বার যদি আমরা প্রত্যেক দিন রবের নামটা জপি, তাহলে আমাদের মাসে বছরে কতবার হইতেছে? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আবার কবরের মধ্যে আবার যখন বলা হবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি, যখন তুমি তোমার দিনের উপর পরিপূর্ণভাবে তোমার জিন্দিগিটাকে কাটাইবা, সাথে সাথে প্রশ্নের উত্তর দিয়া দিবা আমার দিন হলো ইসলাম। আবার যখন বলা হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে, তুমি তোমার সামনে আমার নামায়ার নবীকে সামনের দিকে আপনার সামনে দিয়া দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সামনে দিয়া দিবেন। ওই ব্যক্তিটাকে চিনো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে দিয়া দিবেন সামনে, এই বান্দা থেকে যখন বলবেন ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া বান্দা বলবেন যেই নবীর জন্য আমি এই টুপি পরলাম, এই দাড়ি রাখলাম, কত মানুষ আমাকে বিয়াদব বলেছে, বুড়া বলেছে এই টুপি পরার কারণে, কত মানুষ আমাকে মূর্খ বলেছে, কত গালি দিয়েছে, কত বোকা দিয়েছে। ওই নবীকে দেখার সাথে সাথে মায়ার নবীকে দেখে বলবেন তিনি হলেন আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন। সবাই মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ? সবাই চাইনি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর।
ওই মদিনার পাতায় আমি, ওই মদিনার পথে দুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। এর নবীর উম্মতের দল, এমন একজন নবী পেয়েছে যুবক, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল। গর্তের পিপিলিকা আল্লাহকে ডাক দিয়া বলেন, মালিক, জীবনে একবারও যদি হয় সুন্দর মদিনা একবার ধাক্কা দিয়া হলেও নিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার ওই মদিনার কবুতরকে ডাক দিয়া বলেন, রে মদিনার কবুতর, তাড়াতাড়ি যাও, আমার একজন আশিক, একটা পিপিলিকা, আমার মায়ার নবীর বড় আশিক, ওই মদিনা থেকে পিপিলিকাটাকে একটু ঘুরায়া নিয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো শ্রেষ্ঠ মাখলুক, আমরা তো শ্রেষ্ঠ উম্মত, আমরা যদি এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার নবীর জন্য কাঁদি, আমার আল্লাহ তাআলা আমার না মায়ার নবীকে স্বপ্নে যুগে হলেও দেখায়া দিবি। এরে নবীর উম্মতের দল, আমার রবকে মনে রাখার জন্য আল্লাহ রাস্তা খুলে দিছেন কি দিছেন না? এই রাস্তাটার নাম হলো 5 ওয়াক্ত নামাজ। এরে নবীর আশিক, 3টা প্রশ্নের উত্তর যখন তুমি দিয়া দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, এই কবরটা কি জান্নাতের সাথে সংযুক্ত করিয়া দাও। কারণ হলো এই বান্দাগুলো দুনিয়ার জমিনে আমার মালিক কি আমাকে পাওয়ার জন্য বান্দাগুলো ঘুমায় নাই। বান্দাগুলো রাতের বেলা উইঠা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ, বান্দাগুলো কান্না করে 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 আমি মালিকের জন্য পাগল। ওই বান্দাগুলো ভালোভাবে খানাও খাইতে পারে নাই, ভালোভাবে ঘুমাইতেও পারে নাই। ওই বান্দাগুলো কি আর কষ্ট দেওয়া যাবে না? এর নবীর আশিক এই জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় আশিক হয়েছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। এই জমিনের মধ্যে আমার মালিকের বড় আশিক ছিলেন হাজী আমদাদুল্লাহ মুক্কি রহমাতুল্লাহি আলাইহি। ওই রশিদ আহমদ গাঙ্গুহি ডাক দিয়া বলতেছেন, হযরত, হাজী আমদাদকে ডাক দিয়া বলতেছেন, হযরত, আপনি কেন পাগুলো জমাইয়া জমাইয়া বসে থাকেন, পাগুলো কেন লম্বা করেন না? এর কারণটা কি? আল্লাহ পাক ওই হাজী আমদাদকে এত পরিমাণ একটা পাওয়ার দিলেন। রশিদ আহমদ গাঙ্গুহি ডাক দিয়া বলতেছেন, ও হযরত, আপনি পাগুলো কেন সোজা করেন না, লম্বা করেন না? এর কারণটা কি? রশিদ আহমদ এই কথা বলার পরে হাজী আমদাদ ডাক দিয়া বলতেছেন, রে রশিদ, আমাকে প্রশ্ন করিও না, আটকাইবার জন্য তুমি প্রশ্ন করিও না। কারণ হলো আমি পাগুলো এমনভাবে জমাইয়া জমাইয়া বসে থাকার কারণ, আমি যখন পাগুলো ডান দিকে সোজা করতে যাই, আমি আমার পাগুলো যখন বাম দিকে সোজা করতে যাই, আমি আমার পাগুলো যখন সামনের দিকে সোজা করতে যাই, আমি আমার পাগুলো যখন পিছনের দিকে সোজা করতে যাই, তাকাইয়া দেখি আমার মালিকের নূরের তাজাল্লি। আমি যখন পাগুলো সামনের দিকে অগ্রসর করি, তাকাইয়া দেখি আমার মালিকের নূর। আমি আমার পাগুলো যখন বাম দিকে সোজা করতে যাই, তাকাইয়া দেখি আমার মাওলা পাকের নূরের তাজাল্লি দেখা যায়। এর নবীর আশিক, ও যুবক ভাই,
নাই। এই জমিনের মধ্যে দেখবেন কোন বান্দা যদি পানিতে ডুব দেয়, পানিতে ডুব দেওয়ার পরে বান্দা ডানে তাকাইয়া দেখে পানি, বামেও পানি, উপরেও পানি, সামনে পানি, পিছনে পানি, নিচেও পানি। এই জমিনের মধ্যে যারা আমার মালিকের বড় আশিক, ওই বান্দাগুলো ডানে তাকাইয়া খুঁজে আমার মাওলাই কই, বামে তাকাইয়া খুঁজে আমার মাওলাই কই। আর বান্দাগুলো গান গায় আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাই বারাসে গরিয়ামি দেশ বিদেশি, জান্নাতের বাগানে করলাম বিছানা, কোরআনের বাগানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। এর যুবক ভাই, দুনিয়াতে আর কতদিন বাঁচবারে যুবক, পা দুটো আগায়া দেও, তোমার পায়ে হাত দিয়া বলে আমার মালিকের সাথে অন্য কাউকে শরীক করিও না। এর যুবক, তোমার মতন কত যুবক গত কিছুদিন আগেও মেঘনা নদীতে লাশ ভেসে আসছে, হাতের মেহেদি গুলোও যায় নাই, 2 দিন হয়েছে বিবাহ করেছে যুবক। বান্দাকে কে জানি মেরে নদীতে ফালাইয়া দিল। দুনিয়াতে আর কতদিন বাঁচবা, আমার মালিকের বড় আশিক হয়ে যাও। এর নবীর উম্মত, আজকে থেকে তওবা করিয়া যাও, আর জীবনে নামাজ ছাড়বা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা। এর যুবক, যারা নাকি মা বাবাকে কষ্ট দিয়েছো, জাহান্নাম ছাড়া উপায় নাই, তাড়াতাড়ি গিয়া মা বাবার কাছ থেকে গিয়া ক্ষমা চাইবি, আর বলবি রে মা, আপনাকে আমি বহু কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। এর যুবক ভাই, যারা নাকি মা বাবাকে কষ্ট দিয়েছো, জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? রহমাতুল লিল আলামিন একদিন জান্নাতুল বাকিতে হাঁটতেছেন, হঠাৎ করে তাকাইয়া দেখতেছেন একটা কবরের মধ্যে আযাব চলতেছে, আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জানলেন, ও দয়ার মালিক, এই কবরের মধ্যে আযাব হওয়ার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানা দিলেন, পয়গম্বর, সে তার মায়ের সাথে বিয়াদবি করেছে, এই জন্য তার কবরের মধ্যে আযাব। নবী আমার মালিকের কাছ থেকে জানলেন, আল্লাহ, তার মা কি এখনো জমিনে বেঁচে আছে? বলে হ্যাঁ আছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীর সামনে হাজির করলেন। নবী আবার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা, আপনি আপনার সন্তানটাকে মাফ করিয়া দেন। মহিলা আবার ডাক দিয়া বলতেছেন, নবী, না না না,
আমি আমার সন্তানের মাফ করব না। নবী ডাক দিয়ে বলেন, মা আপনি কেন মাফ করবেন না? এবার মা ডাক দিয়ে কয়, নবী আমার এই সন্তান একদিন আমার সাথে ঝগড়া তর্কে জড়ায়া হাতের মধ্যে একটা লাঠি লইয়া আমাকে এমন জুড়ে আঘাত, ও ইটের আঘাতে আঘাতে আমি মা জমিনে পড়ে গেলাম। অতএব আমি আমার সন্তানের মাফ করব না। নবী আবার আল্লাহকে ডাক দিয়া বলেন, ও মালিক, এই মায়ের চোখের সামনে একটু সন্তানের আযাবটা দেখায়া দেন। মা যখন সন্তানের আযাব দেখলো, মা একটা চিৎকার দিয়া বলেন, ও নবী আমার, আমি আমার সন্তানের মাফ করে দিলাম। কারণ হলো সন্তান আমার সাথে যতই অন্যায় করে না কেন, যতই বেয়াদবি করে না কেন, কিন্তু সন্তানের কষ্ট আমি মায়ের চোখের সামনে সহ্য করতে পারি না। এর যুবক, ওই উত্তরবঙ্গের ঘটনা, আল্লাহর এক বান্দা যুবক মা বাবার কাছে আইসা সন্ধ্যার সময় আইসা বলতেছেন, বাবা 10,000 টাকা দাও। বাবা জানে সন্তানকে যদি টাকা দেয় বাজে আড্ডা দিয়া নেশাই পড়িয়া বন্ধু বান্ধবদের পাল্লায় পড়িয়া টাকা নষ্ট করে ফেলবে। বাবা এবার টাকা না দেওয়ার কারণে বাবাকে রাস্তার মধ্যে ফালাইয়া এমন জোরে আঘাত, এমন জোরে আঘাত, এক পর্যায়ে দুঃখিনী মা আড়াল থেকে আয়েশা বলতেছেন, বাবা তোর পায়ে ধরে বলি তোর বাবাকে আর একটা আঘাত করবি না, একটা আঘাত করবি না। এবার মাকে লাত্তি মাইরা ফালাইয়া এবার সন্তান হুন্ডা নিয়ে চলিয়া গেল। হুন্ডা নিয়ে যাইতেছেন রাস্তার এক পাশে দিয়া যাইতেছেন, রাস্তার পাশে একটা কোরআনের বয়ান চলতেছে, আল্লাহর ওলি বয়ান করতেছেন মা বাবার হক সম্পর্কে, মা বাবার খেদমত সম্পর্কে আল্লাহর ওলি বয়ান করতেছেন। এবার বান্দা হুন্ডাটা থামাইয়া আল্লাহর ওলি মুখের জবানের বয়ানগুলো শুনতেছেন। যুবকের চোখ দিয়া পানি বের হইতেছে। এক পর্যায়ে যুবক বেহুশ হয়ে গেল। হুশে আসিয়া বান্দা এবার ওই আল্লাহর ওলির হাত ধইরা বলতেছেন, হযরত তাড়াতাড়ি আমাকে তওবা করায়া দেন, আমি আমার বাবার সাথে বিয়াদবি করেছি। এবার যুবক ওই আল্লাহর ওলির কাছ থেকে ক্ষমা চাইয়া তওবা করিয়া ওই বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গিয়া দরওয়াজার মধ্যে আঘাত করার সাথে সাথে আম্মাজান টের পেয়ে ফেলছে, আমার সন্তান বুঝেই চলে আসছে। এবার ওই যুবকের মা টের পাইয়া দরজাটা খুলে না ভয়ে, আবার যদি মারধর করে এই ভয়ে দরজা খুলি না। এবার যুবক মাকে ডাক দিয়া বলেন, মা আমি আমার বাবার সাথে আর বিয়াদবি করতে আসি না, আমি আমার বাবার কাছ থেকে ক্ষমা চাইতে আসছি, তাড়াতাড়ি আমাকে একটু দরজাটা খুলিয়া সুযোগ করিয়া দেন, আমাকে একটু সুযোগ করিয়া দেও, আমি আমার বাবার কাছ থেকে ক্ষমা চাইব। এর যুবক যারা নাকি মা বাবার সাথে বিয়াদবি করেছো, তাড়াতাড়ি গিয়ে আজকেই বয়ান শুনিয়া বাড়িতে গিয়া মা বাবার কাছ থেকে গিয়া তাড়াতাড়ি ক্ষমা চাইবা। ও পর্দার আড়ালের মা, বিনয়ের সাথে বলির মা, স্বামীর খেদমত করিও, সন্তানের হক আদায় করিও। কারণ হলো আপনার সন্তান তো আপনার প্রথম শিক্ষক, আপনি তো সন্তানের প্রথম শিক্ষক গো মা। মনটা কি চাই না একজন কোরআন পড়নেওয়ালা মা হয়ে কবরে যাও? মনটা কি চাই না একজন কোরআন পড়নেওয়ালার বাবা হয়ে কবরে যাও? মনটা কি চাই না একজন আলেমের মা বাবা হয়ে কবরে যাও? মনটা কি চাই না একজন হাফেজের মা বাবা হয়ে কবরে যাও? ওই মা বাবার কপাল বড় ধন্য কপাল,
যেই মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায় শুধু দুয়ার জন্য, ওই মা বাবার কপাল বড় ধন্য কপাল। যেই মা বাবার সন্তানের পিছনে মানুষ দৌড়ায় শুধু দুয়ার জন্য, ওই মা বাবার কপাল বড় ধন্য কপাল, দামি কপাল। ওই মা বাবার কপাল বড় দামি কপাল, যেই মা বাবার সন্তানের পিছনে মানুষ দৌড়ায় শুধু ঈদের জামাত আদায়ের জন্য। এরে নবীর উম্মতের দল, আজকে এখান থেকে তওবা করিয়া যাও, আর জীবনে নামাজ ছাড়বা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইবা, আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইবা, আর জীবনে আলেমদের সাথে বিয়াদবি করবা না, কোরআন পড়নেওয়ালাদের সাথে বিয়াদবি করবা না। খাঁটি নিয়ত যদি থাকে, খাঁটি নিয়তের সহিত 2টা হাত আমার আল্লাহকে তুলে দেখায়া দিন। নারে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলো কবুল করিয়া নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আয় আল্লাহ, এই ময়দানের মধ্যে গুনাহ নিয়ে আসছি, গুনাহগার হয়ে ফিরতে চাই না রে আল্লাহ, মেহেরবানি করে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আমাদের মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, মেহেরবানি করে মাফ করিয়া দেন আল্লাহ। তওবা করতেছি, মাফ করিয়া দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে দোয়ার দরখাস্ত দোয়া করবেন।